আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা ১৯তম নিবন্ধন পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলেন তাদের জন্য একটা ব্রেকিং নিউজ যে ১৯তম যে নিবন্ধন প্রক্রিয়াটা এটা আর হবে না। এটা মোটামুটি বলতে পারেন খুব ভালো একটা নিউজ। এই ১৯তম নিবন্ধনটা বাতিল হয়ে যাবে। ১৯তম নিবন্ধন যে ১৮ পরে যে ১৯তম নিবন্ধন যে প্রক্রিয়া এটা বাতিল হয়ে যাবে এনটিআরসি যে প্রক্রিয়াটা। আর এটা বাতিল হয়ে হচ্ছে ৮ম কিছুদিন আগে ৮ম এর পরীক্ষা গেছে এবং নিয়োগও হয়ে গেছে। এরপরে হচ্ছে ৯ম বিজ্ঞপ্তি থেকে এটা শুরু হবে। এই যে ১৯তম নিবন্ধন যে নিবন্ধনের যে একটা আরকি একটা হ্যাসেল প্রক্রিয়া ১ম নিবন্ধনে সিলেক্ট হওয়ার পরে আবার হচ্ছে এই প্রতিষ্ঠান বাছাই, পরে গণবিজ্ঞপ্তি, তারপরে হচ্ছে একটা সুপারিশ হইতো। এই যে একটা হ্যাসেল, এই হ্যাসেল থেকে একটা মুক্তি হইছে। এখন সরাসরি ৯ম প্রক্রিয়াতে সরাসরি নিয়োগ দিয়ে দিবে। তো এটা আমাদের জন্য একটা মানে মারাত্মক গুড নিউজ। আচ্ছা, আমি এই যে যেইগুলা আরকি মোটামুটি আমাদের ১৯তম র মধ্যে যেগুলা আরকি নিয়ে আলোচনা হইছে, এগুলা সিরিয়াল ওয়াইজ আমি সাজাইছি এই ব্যাপারে আলোচনা করব। ১ম হচ্ছে বললামই যে নবম শিক্ষক নিয়োগ চালু। এখন এই প্রক্রিয়াটা চালু হইছে। আর হচ্ছে ১৯তম নিবন্ধন বাতিল হইছে। আলহামদুলিল্লাহ খুব ভালো হইছে। এখন ঝামেলা হইছে এই মান বন্টনে। আমাদের তো আগে সাবজেক্টিভে ছিল ১০০ মার্কস। কিন্তু এখন এই ১০০ মার্কস নাই। এখন হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টিভসে মার্ক হচ্ছে আপনার ১৪০। সাবজেক্টিভে মার্ক থাকবে ১৪০। সাবজেক্টে মার্ক থাকবে ১৪০। আর হচ্ছে এই যে বাকি আদার্স জেনারেল, এই জেনারেল থাকবে হচ্ছে ৬০। জেনারেল বলতে বাংলা, ইংরেজি, ম্যাথ, জিকে এগুলাতে। আর হচ্ছে এই টোটাল ২০০। আর ভাইবা মৌখিক পরীক্ষাতে থাকবে ২০। এই টোটাল ২২০ মার্কসের পরীক্ষা হবে। এই টোটাল ২০ মার্কসের মধ্যে এই যে ২০০ মার্কসের পরীক্ষাটা হবে, এটা হবে আর কি প্রশ্নের পরীক্ষাটা। এই প্রশ্নের পরীক্ষার মধ্যে পাস মার্কস হচ্ছে ৮০। ৮০ মার্কস হইলে আর কি পাস, উত্তীর্ণ। আচ্ছা, এই মানবন্টনটা তো আমরা বুঝলাম। তো এখন হ্যাসেল হইছে যে যারা সাবজেক্টিভ যে পড়াশোনাটা করছেন এটা একটু বাড়াইতে হবে। সাবজেক্টিভের যে সিলেবাসটা এটা একটু মনে হয় একটু বেশি করবে। সাবজেক্টিভ পড়ালেখা একটু বাড়াইতে হবে। সাবজেক্টিভের মধ্যে ফোকাস করলে ইনশাআল্লাহ আমাদের অনেকের দুর্বলতা ছিল যে অনেকের ম্যাথে ছিল দুর্বলতা, অনেকের ইংরেজিতে ছিল দুর্বলতা। তো এই দুর্বলতাটা এখন কাইটা গেছে। এখন আর কি এটার মানবন্টনটা যেহেতু কমছে, তার মানে আমার সাবজেক্টিভে যদি একটু প্রেশার দেই, আর ম্যাথ, জিকে, বাংলা এগুলাতে একটু বেসিক যদি স্ট্রং থাকে তাহলে আলহামদুলিল্লাহ আর কি কনফার্ম ধরা যায়। এরপরে হচ্ছে শূন্য পদ যাচাই। মোটামুটি ৭,০০০ সরি ৭৭,৭০০ ৭৭,০০০ কতটি পদ খালি আছে? ৭৭,৭৯৯ পদ। এতটি পদ খালি হইছে। ৭৭,৭৯৯ মানে ৮০,০০০। ৮০,০০০ মতো পদ আর কি এখন পর্যন্ত যে যাচাই বাছাই করে যে খালি হয়েছে এটা আর কি একটা মানে আনুমানিক আরো এটা যাচাই হচ্ছে। তো এই ৮০,০০০ পদের মধ্যে আমরা ফাইট করব, বা এটা সুবর্ণ একটা সুযোগ। এবার যারা নবমতমতে অ্যাটেন্ড করবে এটা সুবর্ণ সুযোগ। এবার আর সরাসরি এবার হচ্ছে নবমতম হয়ে গেলে সরাসরি আপনার রেজাল্ট দেখে বা হচ্ছে আপনার যে পরীক্ষার মার্ক দেখে নিয়োগ দিয়ে দিবে। এরপরে শূন্য পদ যাচাই তো গেল। এরপর হচ্ছে এই যে এটা এই বিচারটা যে হবে এটা খুব খুশি হয়েছি। এটা হচ্ছে ৩০০ শিক্ষক প্রতিস্থাপন ও বিচার, যাদের কারণে নিয়োগটা ডিলে হয়েছে। এই কিছু সবাই তো আর এরকম না। কিছু শিক্ষকের মধ্যে কিছু কিছু আপনার অসাধু আছে। অসাধু বলতে এরা মারাত্মক অসাধু। পলিটিক্যাল ছত্রছায়ায়, রাজনৈতিক ছত্রছায়ায় এরা নিজেদেরকে একটা গ্যাংস্টার মনে করে। আজকেও একটা ঘটনা হয়েছে যে দেখলাম একটা শিক্ষিকাকে আর কি রাজশাহী একটা কলেজের একটা শিক্ষিকাকে আর কি বর্তমানে ক্ষমতাসীন একটা দলের একটা লোক ওনারা জুতা পেটা করছে। তো এটা করার কারণ হইতে পারে উনি এই শিক্ষকেরও তো আপনার কোনো না কোনো দোষ আছে, এমনিতে হয় নাই যে শিক্ষকরা আজকে ওনাদের মানিজ্যত এই কিছু শিক্ষকদের কারণে হারাইছে। এই যে অসাধু শিক্ষকগুলা তারা নিয়োগের মধ্যে হেরফের করছে, নিয়োগ নাই, এরপরে এরকম টিচারদেরকে নিয়োগ দিছে, বা আপনার হচ্ছে প্রতিষ্ঠানে এরকম খালি আছে তারপরে আর কি এরকম চাহিদা দিতে পারে না যে ওরা খুব বাজে অন্যায় কাজ করছে, এদেরকে প্রতিস্থাপন করবে এবং এদেরকে বিচারের আওতায় আনবে, এদেরকে বদলিও করবে
এবং এদেরকে বিচারের আওতায় আনবে। এরপরে হচ্ছে এই নবমতমতে ১ থেকে ১৮ পর্যন্ত আমাদের একটা ভাই আছে, আমাদের এলাকার একটা বড় ভাই। উনি যে ১২তম না ১১তমতে আপনার উনার এখনো এটা হইছিল যে কি একটা ঝামেলা হয়ে এখনো আপনার এটা সলভ হয় নাই। তো এই যে ১ থেকে ১৮ পর্যন্ত ১ থেকে ১৮ পর্যন্ত যে নিবন্ধনগুলা হইছে এই যাবৎকাল পর্যন্ত, এর মধ্যে অনেকের ঝামেলা আছে যে রেজিস্ট্রেশন ঝামেলা বা সার্টিফিকেট ইস্যু, অনেক ইস্যু আছে। এইগুলা নিয়ে এরা আপনার আদালতের দ্বারে বা বিভিন্ন জায়গাতে যাইতে এরা বিশাল হয়রানি, এই হয়রানাগুলা এই হয়রানিগুলা কাটবে। এই সরাসরি ১ থেকে ১৮ র ভিতরে যারা আছে এদেরকে আপনার এই যে এই ৭,০০০ ৭৭,৭৯৯ টি পদের ভিতরে এদেরকেও নিয়োগ দিবে। এই টোটাল নিয়োগ হচ্ছে এই ১৯তম, সরি মাই মিস্টেক, নবমতম শিক্ষক নিয়োগ। নবমতম শিক্ষক নিয়োগ। ১৯তম বাতিল, ১৯তম ক্যান্সেল। তো আজকে থেকে আমরা একটু জোর দিয়ে পড়াশোনা করি। এ বেশি দেরি নাই, হয়তোবা অতি শীঘ্রই আইসা যাবে যে নিয়োগটা। জি, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।